তো এখন আমরা রওনা দিচ্ছি দীঘার জন্য। তো এখন আমরা যাব দীঘা, সবাই বেরিয়ে পড়েছি, তো সবাই রেডি হচ্ছে বাকি সব। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের রাস্তায়। টোটো একটা ছিল বাড়িতে, দাদা নিয়ে চলে গেছে, দাদা বৌদি সবাই ওতে চলে গেছে ফুল। আর আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের কাছে। তো 7:30টায় আমাদের ট্রেন আছে, 7:30টায় ট্রেন ধরবো, পৌঁছতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে। তারপর রাস্তায় যেতে যেতে আমি নেক্সট পার্ট সব দেখাচ্ছি এক এক করে, তো দেখতে থাকো। তো চলে এসেছি ট্রেনে, এখানে ট্রেন দাঁড়িয়ে আছি, এর নিচে থেকে এইভাবে গলে গেলাম। তারপরে এখানে লাফিয়ে উঠতে হবে, দেখতে পাচ্ছ। খুঁজে পাচ্ছি না আমাদের ফ্যামিলির মেম্বারদের, কোন দিকে দাঁড়িয়ে আছে, কোথায়। তো আমাদের ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ব্রিজ থেকে উঠে উঠে যাচ্ছি, অনেক লম্বা ব্রিজ, এতটুকু পথ পেরোতে হবে, বাট তুলনায় ব্রিজটা অনেক বড়। পিছনের একটু সিনারিটা দেখে দাও, পিছনের সিনারিটা দেখে নাও। এখানে লিফট তো রয়েছে বাট কাজ করে না, বেকার লিফট। পিছনে অনেক ভিড়, সকাল সকাল সবাই মনে হচ্ছে দীঘা যাবে আজ। আমাদের তমলুক স্টেশন, দিস ইজ তমলুক স্টেশন। सैया है। তো আজ অনেক দিন পর তমলুক স্টেশনে এসেছি, এসে দিল্লির মেম্বার। এদিকে কিছু জন আছে, দু আগুন করে দিয়ে দাও। এটা আমার পাপা। বাবা বাবা দেখো এদিকে, তো আমাদের ফ্যামিলিতে যাচ্ছে টোটাল কতজন? আমাদের ফ্যামিলিতে যাচ্ছে 30 জন যাচ্ছে আমাদের ফ্যামিলি থেকে দীঘা। মানে আদার ট্রেন আমরাই বুক করে নেব আজ। তো আমরা উঠে পড়েছি ট্রেনের উপরে, প্রচন্ড ভিড় এখানে, সিট পাচ্ছি না, এত ভিড়, তাও যেতে হবে। আমার বাবা আছে এখানে। চা খাওয়া হচ্ছে এখন, টিফিন টাইম, ব্রেকআপ টাইম, লাঞ্চ টাইম, ব্রেকআপ টাইম ডাইরেক্ট। সো আমরা এখন পৌঁছে গেছি দীঘা স্টেশনে, এই সবে ট্রেন থেকে নেমেছি। কত লোক, পুরো দীঘা স্টেশন ফুল, এতজন এসেছে এই ট্রেনটাই। তো এখন আমরা যাব রুমে, যাব, তারপর নেক্সট পার্ট দেখা। সো এখন আমরা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্ট তো নয়, বড় ছোটোখাটো একটা খাওয়ার দোকান বলতে পারো। তো এরা খাচ্ছে পুরি, আর আমি খেয়েছি মুড়ি ঘুগনি। আমার পুরি খেলে, তো তাই আমি মুড়ি ঘুগনি খেয়েছি। আপনারা কি খেয়েছেন একটু দর্শকের সামনে তুলে ধরুন। এদের লুচি খেলে গা গুলায়, আর কি কি হয় বললো। তো এরা সবাই মুড়ি ঘুগনি খেয়েছে। তো এখন আমরা চলে এসেছি একটা দীঘার একটা রেস্টুরেন্টে। সো এই রেস্টুরেন্টটা বুক করা হয়েছে, এখানে আমরা থাকবো, জানি না কতক্ষণ থাকবো, আজকেও চলে যেতে পারি বা কালকেও চলে যেতে পারি। সো আমরা চলে এসেছি দীঘায়। তো দীঘায় একটা রুম বুক করেছিলাম একটু আগে, তো আমরা সবাই সেই রুমে শিফট হয়ে গেছি। এখন আমি হাফ প্যান্ট নিয়ে আসা হয়নি সমুদ্রতে ডুব দেওয়ার জন্য, তো
মার্কেটের দিকে এসেছি, একটা হাফ প্যান্ট নেব, তারপর রুমে যাব, রুমে গিয়ে তোমাদের রুম দেখাবো, তারপর যাব সবাই মিলে গোসল করতে। সো লেটস গো গাইস। প্যান্ট আমার কেনা হয়ে গেছে আর আমি চলে এসেছি হোটেলের ভেতরে, তো দেখাবো তোমাদেরকে আমাদের রুম। সো এই রুমটা আমরা বুক করেছি, এর ভেতরে সবাই আছে। এখানে খাট, 3টে খাট আর এত বড় হল। খাটের উপরে মেয়েগুলো হয়তো ঘুমাবে, আমাদেরকে হয়তো নিচে ঘুমাতে হবে, জানি না কি হয়। আমাদের গার্জেন, হ্যাঁ কিছু বলুন। সো গাইস, এখন আমরা যাচ্ছি গোসল করতে, সমুদ্রতে ডুব দেব। সাথে আছে আমার ভাই, দাদা আর আমার একটা ছোট জিজু। আমার লাইফের ফার্স্ট, এই প্রথম আমি দীঘায় এসেছি। সো দীঘার এক্সপিরিয়েন্স আজ করব আমি, দেখব দীঘাতে এনজয় কেমন হয়। আর সারাদিন সারা রাত, আবার কাল সারাদিন আছে, অনেক সময় হাতে। তো চলতে থাকবে আমাদের এনজয় নন স্টপ। এ হচ্ছে আমাদের কোথাকার সুপার হিরো, তুমি কলকাতা বারাসাতের সুপার হিরো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশটা লাগছে, চারিদিকে লোক আর লোক, প্রচুর লোক এসেছে দীঘায় সমুদ্রতে গোসল করতে। আজ সমুদ্রকে মাথায় করে বাড়ি নিয়ে চলে যাব, তারও একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো আমি। সাথে আমার জিজু আছে, জিজু আমায় হেল্প করবে যাতে সমুদ্রটা আমি সহজে আমার মাথার উপরে তুলতে পারি। তোমরা একটু আধটু সাপোর্ট করে দেবে, ঠিক আছে? আর এই যে পাপিতা দোকান। দিস ইজ দীঘা ইন দ্য বিউটিফুল প্লেস। সুপার মাইন্ড ব্লোয়িং লাগছে, ওয়াও। এই হচ্ছে দীঘা, যেটা আজ আমি আমার চোখে প্রথমবার অনুভব করছি। এর থেকে অনেক বড় বড় সমুদ্র আমি ঘুরেছি, ডুব দিয়ে এসেছি, বাট দীঘা আমার বাড়ির সামনে, আমি দীঘা কোনো দিন আসিনি, এই প্রথমবার এসেছি। তো আজকে ঘুরবো দীঘা আর দেখাবো তোমাদেরও। নাইস, দীঘার ঢেউ আসছে, বাট এখানে উড়িষ্যার মতো ডুব দেওয়ার মতো বালি নাই। দেখতে পাচ্ছ পুরো পাথর আর পাথরেই ভরা। আমি বুঝতে পারছি না কিভাবে এখানে সবাই ডুব দেবে। হাত দেখাও। তো এক্ষুনি আমরা হোটেল থেকে ভাত খেয়ে রুমে চলে এসেছি। আমার খুব মাথার যন্ত্রণা করছে, আমি সেই জন্য সমুদ্রতে ডুব করে যাইনি। যদি আবার বেড়ে যায়, সারা দিনটা বেকার যাবে। তো বড় ভাবি এক্ষুনি দাদা কল করছিল, তো দাদা কল করে বড় ভাবিকে বলছে তুমি এক্ষুনি বাড়িতে এসো, ইমার্জেন্সি দরকার আছে। জানি না কেন আমরা অনেক করে বললাম, কারোর কথাই শুনেনি। তো বড় ভাবিকে আর আফরিনকে এক্ষুনি ট্রেনে এসে তুলে দিলাম, 5টা 5-এ ট্রেনটা ছিল। যাই হোক, খুব ছুটে ছুটে এসেছি, ট্রেনটা ধরে নিয়েছে। তো ওরা দুজন বাড়ি চলে যাচ্ছে, আমরা বাকিরা আছি, আমরা কালকে যাব। তো এখন ইভিনিংয়ের সময় আমরা চলে এসেছি সমুদ্রের ধারে একটু ঘুরতে। দেখো
সবাই এসেছে, আমরা যাচ্ছি একটু নিচের দিকে যাব। ইভিনিং এর সময় দেখো খুব সুন্দর লাগছে নাজারা। হ্যালো গাইস, আমরা দীঘা এসেছি। সো গাইস, গুড ইভিনিং। তো অনেক ঘুরে ঘুরে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ কেউ নেই, সবাই সাথ ছেড়ে চলে গেছে, সব যে যার স্বামী স্ত্রী আলাগ আলাগ করে ঘুরছে, সবাই হারিয়ে গেছে, কে কোথায় গেছে আমি কাউকে খুঁজে পাইনি। তো অনেক ঘোরার পর হাত পা সব ব্যথা। আর এখন আমরা একটা দোকানে খেতে এসেছি এগরোল খেয়ে এদেরকে গিয়ে রুমে রেখে দেবো, কারণ এরা মাথা খারাপ করে দিয়েছে পুরো, এ দোকান ও দোকান সে দোকান। এদেরকে রুমে রেখে দিয়ে আবার আমরা আসব, আমি আর আইসে। তোমার নামটা বলো। তো আমি আসবো, এসে আমরা কিছু কেনাকাটা করব, ঘুরবো, তারপর নেক্সট পার্টে। তো এখন আমরা এসেছি কুলফি দোকানে, সবাই মিলে কুলফি খেতে। এখন বাজে রাত 9টা, আর রাত 9টায় ওরা সবাই আবদার করছে যে আমরা আইসক্রিম খাবো, আর আইসক্রিমের নাম করে কুলফি খেতে চলেছে। এই দেখো 3জন খাচ্ছে সেদিকে, ওদিকে 2জন লাইন দিয়েছে। সো গাইস, আজকের রাত আমাদের এখানেই শেষ, ঘোরাফেরা সব কমপ্লিট। সবাই আইসক্রিম খেয়ে রুমে যাচ্ছে, তো যাবে, ভাত খাবে, ঘুমিয়ে যাবে, আবার কাল সকালে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই। তো এখন বাজে ভোর 5টা, আর এখন আমরা চলে এসেছি দীঘার সমুদ্রে সূর্য দেখতে। এখানে নাকি সূর্য দেখতে, মানে সূর্য ফুটে ওঠা সকালে দৃশ্যটা খুবই অপূর্ব অসুন্দর হয়, সবার মুখে শুনেছি, ছোটোবেলা থেকে শুনে আসছি, বাট আজকে আমি নিজের চোখে দেখব, ফিল করব, তাই চলে এসেছি ভোর 5টার সময়। আর এখনও অনেকজন এসেছে সূর্য উদয় দেখতে। তো যাব, সূর্য উদয় হলে তোমাদেরকেও দেখাবো, তব তক के लिए ওয়েট কর। বাপরে বাপ, সকালবেলা তো এদিকে সূর্য উদয় হচ্ছে করছে, ব্ল্যাক আর হোয়াইট। এদিক থেকে সূর্য উদয় হবে। এই দেখো আমাদের ফ্যামিলি সবাই দর্শক এখানে বসে রয়েছে, সেদিকে লোকেদের দর্শক, আর এখানে আমি। আরে আমার পাপা কাল থেকে খুব কান্না করছে, দেখি পাপা, এই দেখো আমার পাপা একটা চাঁদ, আর ওই দেখো সূর্য ধীরে ধীরে উঠছে। উফ, রাস্তাটাও খুব ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ, পাথরেই ভরে দিয়েছে সরকার পুরো পাথরে ভরে দিয়েছে। তো আমি চলে এসেছি পুরো নিচে। এই পানি, সমুদ্র, আর ওই যে সূর্য। তো গায়েস, আজকে আমরা দেখলাম যে দীঘাতে সূর্য কিভাবে উদয় হয়, খুব সুন্দরভাবে একটা দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরলাম। কমেন্টসে অবশ্যই বলে যাবেন। আর আমার সামনে বসে আছে হোয়াইট কালারের একটা দাদা, নতুন ইউটিউবার, সো ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন দাদা। আমি চাইবো দর্শকদের সামনে আপনি আপনার চ্যানেলটা তুলে ধরেন, যাতে সবাই লাইক ফলো করে যেতে পারে। তা আপনি কিছু বলতে চান? হ্যালো, যা, এটা হচ্ছে সাইলেন্ট ইউটিউবারে কিছু। আজকে আবার প্রোগ্রাম চলছে কলকাতার, কোথায় যাবে? চিড়িয়াখানা। আজকে আবার প্রোগ্রাম চলছে কলকাতায়, চিড়িয়াখানা যাবে। এখন চলছে মাছ ধরা। এখন আমরা এসেছি জালিদের সমুদ্রতে কিভাবে মাছ ধরা হয় সেটা দেখতে।
দেখাচ্ছি দাঁড়াও। তো এখন বাজে 8টা আর আমরা সকালের ব্রেকফাস্ট করলাম ঘুগনি মুখ। তারপর 9টা 9:30 সময় ট্রেন আছে দীঘা পাঁশকুড়া, তো দীঘা পাঁশকুড়া ট্রেনে আমরা যাবো আর 11টার সময় নামবো কুমুর। সো আমরা এখন যাচ্ছি বাড়ি, সব অনুষ্ঠান শেষ, সবাই খুবই ক্লান্ত। ট্রেন 9:30টায়, তাই ওয়েট করছে স্টেশনে। আমাদের 4 জনের টিকিট। তো আমরা দীঘা থেকে বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগ এই পর্যন্ত শেষ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।